শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি ইতিমধ্যে তোমাদের ব্যবসা উদ্যোগ বিষয়ের নবম অধ্যায়ের বিপণনের ধারণা, বিপণনের কার্যাবলী, বন্টন প্রণালীর ধারণা, বিজ্ঞাপনের ধারণা নিয়ে আমরা আলোচনা করেছি। বিজ্ঞাপনের গুরুত্ব নিয়েও আমরা আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব নবম অধ্যায়ের বিক্রেতার ধারণা, আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলী। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পাঠের দিকে যাই। তোমরা পাঠ্যপুস্তকের 113 পৃষ্ঠা খুলো। আমি রিডিং পড়তেছি। দেখো, বিক্রেতার ধারণা। বিক্রেতা বলতে আমরা কি বুঝি? বিক্রেতা বলতে বিক্রয় কর্মীর ক্রেতা আকর্ষণ করার কৌশল বা দক্ষতাকে বোঝায়, যার মাধ্যমে সে সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বা সেবা সামগ্রী বিক্রি করতে সক্ষম হয়। বিক্রেতার গুণে বিক্রেতা তার ব্যবসায় ও পণ্য সম্পর্কে ক্রেতাদের আস্থা অর্জন করে তাদেরকে স্থায়ী গ্রাহকে পরিণত করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিপণন নিয়ে আলোচনা করতেছি। বিপণন হচ্ছে উৎপাদনকারীর পণ্য উৎপাদিত স্থান থেকে ক্রেতার নিকট পৌঁছাতে গিয়ে যতগুলো কার্যাবলী সম্পাদিত হয় তার সমষ্টিকে বলা হয় বিপণন। এর এক পর্যায়ে আসছে কি বিক্রেতা। যখন ওই পণ্য কোনো খুচরা দোকানে গিয়ে পৌঁছে, ওই খুচরা দোকানের সাথে সম্পর্কের সাথে ক্রেতা বা গ্রাহকের সাথে, ঠিক আছে। যেমন মনে আমরা ধরলাম একটা শাড়ির দোকান, ঠিক আছে। তো কোনো কাস্টমার যখন শাড়ি কিনতে যায়, সেখানে ক্রেতাকে বিক্রয় কর্মী থাকে। তাহলে ওই বিক্রয় কর্মীর চাল চলন, আচরণ, কথাবার্তা, তার যে সব কিছু, তার সমস্ত কার্যাবলী ক্রেতাকে নিয়ে কীভাবে ক্রেতাকে সে কী করবে, আকর্ষণ করবে তার পণ্যটি ক্রয় করার জন্য, ঠিক আছে। এই যে বিক্রয় কর্মীর ক্রেতা আকর্ষণ করার যে কৌশল, দক্ষতা, এটাকে বলা হয় বিক্রেতা। তাহলে বিক্রয় কর্মী তার বিক্রেতার গুণে বিক্রেতা তার ব্যবসায়ী ও পণ্য সম্পর্কে ক্রেতাদের আস্থা অর্জন করে তাদেরকে স্থায়ী গ্রাহকে পরিণত করে। যদি কোনো গ্রাহক ওই বিক্রয় কর্মীর চাল চলন, আচরণ, কথাবার্তা যদি সন্তুষ্ট হয়, তো দেখা যায় কি সে যখন কোনো পণ্য ক্রয় প্রথমে কার কাছে যায়, ওই দোকানে যায়। কারণ ওই দোকানের প্রতি তার একটা কী হয়েছে, আস্থা সৃষ্টি হয়েছে, বিশ্বাসের কী হয়েছে, সৃষ্টি হয়েছে। এটা কার কারণে হয়েছে? ওই বিক্রয় কর্মীর কারণে। তাহলে এখানে বিক্রয় কর্মী কী করবে সবসময়? ওই ক্রেতাকে দেখে সে চিন্তা করবে তার সাথে কীরকম আচরণ করলে, কী কথাবার্তা বললে, কী করলে তার কাছে পণ্যটি বিক্রি করা যায়। তাহলে বিক্রিটা কি? প্রশ্ন করলে তোমরা কি বলবে? এর উত্তর হবে, বিক্রেতা বলতে আমরা বুঝি বিক্রয় কর্মীর ক্রেতা আকর্ষণ করার কৌশল বা দক্ষতা, যার মাধ্যমে সে সম্ভাব্য ক্রেতার নিকট তার পণ্য বা সেবা সামগ্রী বিক্রি করতে সক্ষম হয়, ঠিক আছে। আর এই বিক্রেতার গুণে একজন বিক্রেতা তার ব্যবসায়ী ও পণ্য সম্পর্কে ক্রেতাদের আস্থা অর্জন করে ওই ক্রেতাকে তার স্থায়ী গ্রাহকে পরিণত করতে সক্ষম হয়। তাহলে এই যে আমরা বিক্রেতা বললাম, বিক্রেতা মানে বলতে বলছি আমরা কি একজন বিক্রয় কর্মীর কি কৌশল বলতে তার কী থাকতে হবে, কিছু গুণাবলী থাকতে হবে। তাহলে এখন আমরা আলোচনা করব ওই যে একজন আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে বিক্রয়, প্রসার ও সফলতা অর্জনে বিক্রয় কর্মীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। একজন ক্রেতা যখন দোকানে যায়, ক্রেতা তার মালিককে চিনে না, মালিকের চেহারা দেখে সে ওই দোকানের পণ্য ক্রয় করে না, তার সাথে সরাসরি সম্পর্ক থাকে কার? একজন বিক্রয় কর্মীর, ঠিক আছে। একজন বিক্রয় কর্মীর
তার চালচলন, কথাবার্তা, তার ব্যবহার, এইগুলোতে আকৃষ্ট হয়ে একজন ক্রেতা বা একজন গ্রাহক ওই দোকান থেকে তার পণ্যটি কী করে ক্রয় করে। তাহলে বিক্রয় কর্মী যদি আদর্শবান হয়, তার যদি দক্ষতা থাকে, তাহলে ওই বিক্রয় কর্মীর কারণে একজন বিক্রেতা বা দোকানের মালিক তার ব্যবসার কী কথায় প্রসার ঘটায়, ব্যবসার সফলতা অর্জন করতে পারে। তাহলে একজন বিক্রেতার গ্রাহককে আকর্ষণ করতে হলে তার কিছু গুণাবলী থাকা আবশ্যক। তাহলে একজন আদর্শ বিক্রয় কর্মীর কী কী গুণাবলী থাকা আবশ্যক সেই ব্যাপারে আমরা এখন আলোচনা করব। তাহলে ক্রেতা ও ভোক্তাদের আকৃষ্ট প্রভাবিত করে স্থায়ী গ্রাহকে পরিণত করতে হলে একজন বিক্রয় কর্মীর অনেকগুলো গুণের অধিকারী হতে হয়। কি কি গুণের অধিকারী হতে হয় সেগুলো এখন আমরা আলোচনা করব। প্রথমে তার থাকতে হবে কি কিছু শারীরিক গুণাবলী। কি গুণাবলী? শারীরিক গুণাবলী। তাহলে একজন বিক্রয়কর্মী আদর্শ বিক্রমীর প্রথম অবস্থা কি থাকতে হবে? শারীরিক গুণাবলী। শারীরিক গুণাবলীর মধ্যে প্রথম অবস্থা তার কি থাকতে হবে? সুদর্শন চেহারা। তাহলে একজন বিক্রয়কর্মীর সুন্দর ও আকর্ষণীয় হলে সে সহজে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। প্রথম সে বিক্রয় কর্মী তার যদি চেহারা সুন্দর হয়, আকর্ষণীয় হয়, তাহলে সে সহজে ক্রেতাকে কী করতে পারে? আকর্ষণ করতে পারে। 2 নম্বর হচ্ছে সুস্বাস্থ্য। একজন বিক্রয় কর্মীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হয়, কারণ সুস্বাস্থ্য গ্রাহকদেরকে আকৃষ্ট করে। এই যে তোমার চিকন চেহারা, দুর্বল, অসুস্থ যদি বিক্রয় কর্মী হয়, তাহলে সে ক্রেতা তার প্রতি কী হয় না? আকৃষ্ট হয় না। 3 নম্বর হচ্ছে সুন্দর হাসি। তো বিক্রয়কর্মী হাসি মাখা মুখ তাদেরকে বাড়তি অনুপ্রেরণা দেয়। এমনি দেখো আমরা যে কোনো লোকের যদি একজন লোক হাসি খুশি থাকে, সবসময় হাসি চেহারা থাকে, তাহলে তার প্রতি সবাই কী হয়? আকৃষ্ট হয়, সবাইকে সে আকৃষ্ট করতে পারে। যদি মুখ গুবরা করে থাকে, কালো মুখ নিয়ে থাকে, তাহলে তার প্রতি কেউ আকৃষ্ট হয় না। তাহলে একজন বিক্রয়কর্মী সব শিখতে থাকতে হবে সুন্দর হাসির অধিকারী হতে, তাকে হাসি খুশি থাকতে হয়। এরপর আসো এগুলো আমরা যেগুলো আলোচনা করেছি এগুলো হচ্ছে কি? শারীরিক গুণাবলী। 2 আসো মানসিক গুণাবলী। কী থাকতে হবে? একজন বিক্রয়কর্মীর কি কি মানসিক গুণাবলী সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব। মানসিক দেখো আগ্রহ, আন্তরিকতা। তাহলে একজন আদর্শ বিক্রয়কর্মীদের মানসিক গুণাবলীর প্রথম তো হচ্ছে আগ্রহ, আন্তরিকতা। সে যখন একজন ক্রেতার সাথে কথাবার্তা বলবে, তার একটা আগ্রহ থাকতে হবে, তার মধ্যে একটা কী থাকতে হবে? আন্তরিকতা থাকতে হবে। এগুলো থাকলে সে সহজে ক্রেতাকে কী করতে পারে? আকর্ষণ করতে পারে। 2 হচ্ছে আত্মবিশ্বাস। तीन ग से तीक्ष्ण बुद्धिमत्ता। 4 ধৈর্যশীলতা। তাহলে দেখো 2 হচ্ছে আত্মবিশ্বাস। বিক্রয় কর্মীকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে যাতে সে তার দোকানের পণ্য ক্রেতাদের নিকট গ্রহণীয় করে তুলতে পারে। অর্থাৎ একজন গ্রাহক যখন আসবে তখন ওই যে
বিক্রি করবে, তার মধ্যে কি আত্মবিশ্বাস থাকতে হবে, আমি এই কাছে পণ্য বিক্রি করবো, অবশ্যই বিক্রি করতে পারবে, এরকম তাদের মধ্যে কী থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে। ঠিক না, বুদ্ধিমত্তা, ক্রেতাদের আগ্রহ, মনোভাব ও অনুধাবন করা এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সহজে মোকাবেলা করার মতো তীক্ষ্ণ বুদ্ধিমত্তা একজন আদর্শ বিক্রিকর্মী থাকা বাঞ্ছনীয়। সব ক্রেতা একই ধরনের না, বিভিন্ন ক্যাটাগরির ক্রেতা থাকে। একজন ক্রেতাকে দেখা মাত্র সে কী চায়, তার আচরণ কীরকম, তার মনোভাব কী, সে কোন ধরনের পণ্য পছন্দ করবে, তার ক্রয় ক্ষমতা কতটুকু, হ্যাঁ, এইগুলো খুব সহজে তাকে অনুধাবন করতে হবে। অনুধাবন করার মতো তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা তার মধ্যে থাকতে হবে। ধৈর্যশীলতা, একজন বিক্রিকর্মীকে অবশ্যই কী হতে, ধৈর্যশীল হতে হবে। কারণ একজন গ্রাহক যখন যাবে, সে বিভিন্ন ধরনের পণ্য দেখবে, অনেকক্ষণ দেখার পর সে আবার পণ্যটা কী করবে না, ক্রয় করবে না। কিন্তু সে যখন বিক্রিকর্মী, তাকে ধৈর্যের সাথে ওই ক্রেতাকে যা যা সে চায় তাকে সেই সেবা তাকে দিতে হবে। স্যার হচ্ছে নৈতিক গুণাবলী। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, নৈতিক গুণাবলী। নৈতিক গুণাবলীর মধ্যে আমরা কী করছি, সততা ও বিশ্বস্ততা। একজন বিক্রিকর্মীকে অবশ্যই তার কাজে ও গ্রাহকদের সাথে লেনদেনে সততা ও বিশ্বস্ততার পরিচয় দিতে হবে। সততা ও বিশ্বস্ততা ক্রেতাদেরকে স্থায়ী গ্রাহকে পরিণত করে। মার্জিত ব্যবহার, বিক্রিকর্মীকে অবশ্যই কেউ ভদ্র, নম্র, অমায়িক ও মার্জিত ব্যবহারের অধিকারী হতে হয়। মেলামেশার ক্ষমতা, একজন বিক্রিকর্মীর মধ্যে ক্রেতাদের সাথে সহজে মেশার গুণ থাকা উচিত, যাতে সে সহজে ক্রেতাদের আপন করে নিতে পারে এবং স্থায়ী গ্রাহকে পরিণত করতে পারে। জেন্ডার সচেতনতা, যেটা একজন আদর্শ বিক্রিকর্মীর খুবই গুরুত্বপূর্ণ গুণ। নারী, পুরুষ, ছেলে, মেয়ে, বয়স্ক ক্রেতাদের সাথে কেমন ব্যবহার করা উচিত সে সম্পর্কে সচেতন বিক্রিকর্মীর সচেতন থাকা উচিত। একজন মনে করো মার বয়সী একজন মহিলা তার গ্রাহক হলো, তার সাথে কী আচরণ করতে হবে। একজন বোনের বয়সী হলে তার সাথে কী আচরণ করতে হবে। একজন তার মনে করো এই যে এই ভাবির বয়সী হলে তার সাথে কীরকম আচরণ করতে হবে। তার যদি মেয়ের বয়সী হয় তার সাথে কী আচরণ করতে হবে। এগুলো একজন বিক্রিকর্মীর সেই গুণগুলো থাকা উচিত। ইতিবাচক দৃষ্টিভঙ্গি, একজন আদর্শ বিক্রিকর্মীর ক্রেতাদের সকল বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে। ক্রেতাদের বা গ্রাহকগণ কোনো পণ্যের মান ও মূল্য সম্পর্কে অপ্রত্যাশিত মন্তব্য করলেও তাকে হাসি মুখে প্রভাবিত করতে হবে। অর্থাৎ একজন ক্রেতা যে কোনো ধরনের মন্তব্য করতে পারে, কিন্তু এটা নিয়ে তাকে কোনো তর্কে বিতর্কে সে জড়িত হবে না। সবসময় সেই হাসি মুখে ওই ক্রেতার মন্তব্যকে কী করবে, সে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করবে। এছাড়াও আমরা আরও কিছু গুণাবলী রয়েছে, যেমন শিক্ষা ও অভিজ্ঞতা। একজন আদর্শ বিক্রিকর্মীর অবশ্যই প্রয়োজনীয় শিক্ষা ও অভিজ্ঞতা থাকা উচিত, যাতে সে ব্যবসায়ীর বিভিন্ন জ্ঞান প্রয়োজনে কাজে লাগাতে পারে। অর্থাৎ একজন অশিক্ষিত বিক্রিকর্মী একজন শিক্ষিত বিক্রিকর্মীর মধ্যে অনেক কী রয়েছে, তফাৎ রয়েছে। একজন শিক্ষিত বিক্রিকর্মী সে তার শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একজন গ্রাহকের দৃষ্টি আকর্ষণ সহজে করতে পারে। বিপণন সম্পর্কে জ্ঞান, একজন বিক্রিকর্মীর পণ্য বিপণনের সাথে জড়িত বিভিন্ন কাজ, যেমন পণ্য নির্বাচন, পণ্য সংগ্রহ, মূল্য নির্ধারণ, পর্যায়িতকরণ, প্যাকিং সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকা উচিত। হিসাবের পারদর্শিতা, একজন বিক্রিকর্মী অবশ্যই পণ্যের মূল্য নির্ধারণ ও হিসাব রক্ষণের কৌশল সম্পর্কে দক্ষতা ও জ্ঞান থাকা বাঞ্ছনীয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে যে বিক্রিকর্মী, যে আদর্শ বিক্রিকর্মীর যে কতগুলো গুণাবলী নিয়ে আমরা আলোচনা করেছি, তার মধ্যে কী কী ছিল, শারীরিক গুণাবলী, মানসিক গুণাবলী, নৈতিক গুণাবলী, অন্যান্য গুণাবলী। এই গুণাবলীগুলি যদি একজন বিক্রিকর্মীর মধ্যে থাকে, তাহলে ওই প্রতিষ্ঠানে যে কোনো গ্রাহক আসলে তাকে সহজে আকৃষ্ট করতে পারে এবং তার নিকট সে অবশ্যই কি পণ্য বিক্রি করতে, অর্থাৎ সে ওই গ্রাহককে তার স্থায়ী গ্রাহকে পরিণত করতে পারে। একজন বিক্রিকর্মী দক্ষ হয়, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হয়, তার মধ্যে ধৈর্য থাকে, তার মধ্যে যদি যন্ত্রসচেতনতার গুণাবলী থাকে, ইতিবাচক দৃষ্টিভঙ্গি তার মধ্যে থাকে, সেই সততা বিশ্বস্ততা অর্জন করতে পারে, তার যদি মার্জিত ব্যবহার থাকে, তাহলে দেখা যায় কি একবার যদি কোনো গ্রাহক ওই দোকানে প্রবেশ করে, তাহলে দেখা যাবে কি ওই কাস্টমার বা গ্রাহক ওই দোকানে খেয়েছে একদম স্থায়ী গ্রাহকে পরিণত হয়েছে। যদি স্থায়ী গ্রাহকে পরিণত হয়, তাহলে ওই দোকানের যিনি
বিক্রেতা অর্থাৎ মালিক, তার ব্যবসায়ী দিন দিন প্রসার হবে, উন্নতি হবে, সে ওই ব্যবসায়ী সফলতা অর্জন করতে পারবে। কার কারণে? ওই বিক্রি কর্মীর কারণে। কারণ মালিক তো পণ্য বিক্রি করে না, বিক্রি করে কে? বিক্রি কর্মী। বিক্রি কর্মীর উপর ওই দোকানের ভবিষ্যৎ কী করে? নির্ভর করে। তাই একজন বিক্রি কর্মীর ওই প্রতিষ্ঠানে যদি সফলতা অর্জন করতে হয়, তাহলে একজন বিক্রি কর্মীর এই যে আমি যে গুণাবলীগুলো আলোচনা করেছি, এই গুণাবলীগুলি যদি থাকে, অবশ্যই ওই প্রতিষ্ঠান কী করবে? খুব সহজে সফলতা অর্জন করবে, ব্যবসায়ী সাফল্য আসবে, হ্যাঁ, ব্যবসায়ীর কী হবে? প্রসার হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই অধ্যায়ের এই যে দশম অধ্যায়ে যে আমরা আলোচনা করেছি, এটা তোমাদের এটা দশম অধ্যায় নয়, নবম অধ্যায়ে যে আলোচনা করেছি, এটা আগামী তোমাদের এসএসসি পরীক্ষায় থাকবে। এখন আমি তোমাদের আগামী এসএসসি পরীক্ষায় সংক্ষিপ্ত যে সিলেবাস রয়েছে, আমি একটু সংক্ষেপে তোমাদেরকে এখানে উল্লেখ করে দিচ্ছি। এই অধ্যায়গুলো বাসায় দেখবে। ব্যবসা উদ্যোগ বিষয়ের সিলেবাস আছে, আমি সংক্ষেপে লিখতেছি। অধ্যায় 1 আছে, অধ্যায় 2 আছে, অধ্যায় 3 আছে, অধ্যায় 4, অধ্যায় 8, অধ্যায় 9, যেটা আমি আজকে আলোচনা করেছি। 1, 2, 3, 4, 5, 6 এই 6টা অধ্যায় তোমাদের আগামী এসএসসি পরীক্ষা সিলেবাস। অর্থাৎ এই 6টা অধ্যায়ের পর তোমাদের প্রশ্ন হবে। তোমরা বাসায় বসে বসে এই 6টা অধ্যায় খুব সংক্ষিপ্ত, এই 6টা অধ্যায় ভালো করে রিভাইজ দাও, ঠিক আছে? আজকে এ পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে। তোমরা এ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।